যদি স্যার করতে দেয় তাহলে বাচ্চার বয়স যতটুকুই হবে আমার গ্রিটিং, সেলফ ইন্ট্রোডাকশন, কনসেন্ট আর এক্সপোজার করতে হবে। অ্যাবডোমেন এক্সামিনেশনে আমি গ্রিটিং, সেলফ ইন্ট্রোডাকশন করলাম, এক্সপোজার করব মিড চেস্ট টু পিউবিক সিম্ফাইসিস, মিড চেস্ট টু পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত এক্সপোজার করব। এক্সপোজার করলাম, তারপরে আমার ইন্সপেকশন করতে হবে। 3 ডিরেকশন থেকে আমি ইন্সপেকশন করবো অ্যাবডোমিনাল এক্সামিনেশনে। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমি হচ্ছে দেখলাম সাইজ, শেপ, আম্বিলিকাস, ফ্ল্যাঙ্ক, তারপরে কোনো স্কার মার্ক, পিগমেন্টেশন, এপিগ্যাস্ট্রিক পালসেশন, তারপর হচ্ছে ভিজিবল পেরিস্টালটিক মুভমেন্ট আছে নাকি, আর মুভমেন্ট অ্যাবডোমিনাল থোরাসিক নাকি থোরাকো অ্যাবডোমিনাল মুভমেন্ট, এটা দেখলাম ইন্সপেকশনে। তারপরে পালপেশন করবো আমি, সুপারফিশিয়াল পালপেশন আর ডিপ পালপেশনের মধ্যে শুধু অর্গান পালপেশন করবো। মানে কোয়াড্রেন্ট ওয়াইজ ডিপ পালপেশন দেখায়। সুপারফিশিয়াল পালপেশনে হচ্ছে আমি সব কোয়াড্রেন্টে দেখে নিব ব্যথা আছে কিনা, ব্যথা আছে নাকি। টেম্পারেচার আগে দেখেন, টেম্পারেচার সুপারফিশিয়াল পালপেশন বাচ্চাদের ক্ষেত্রে আমি শুধু এতটুকু দেখাইছি। আর ডিপ পালপেশন করবো হচ্ছে অর্গান পালপেশন, লিভার, স্প্লিন আর কিডনি। কিডনি, ইউরিনারি ব্লাডার। হ্যাঁ, লিভারের জন্য বাচ্চাকে আমার মাথা উঁচু করতে ডিপ্রিমোশন টেস্ট, আমি শুধু রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস। মাথাটা একটু বাম দিকে ঘোরাও, তুমি একটু মাথাটা শুধু মাথা বা বুক ভরে শ্বাস নিবা আর শ্বাস ছাড়বা। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে আমি ওই ইয়ে দেখতে হবে না, মাসল দেখতে হবে, শ্বাস নেওয়া শ্বাস ছাড়া। বেশি উঠে পেয়েছে, আস্তে আস্তে উঠেতে হবে। যদি লিভার পালপেবল না পাওয়া যায় তাহলে আমি এক্সামিনেশন এখানেই শেষ করে দেবো। যদি লিভার পালপেবল পাওয়া যায় তাহলে আমি হচ্ছে মার্ক করে মেজারিং টেপ দিয়ে কতখানি পালপেবল পাইলাম, রাইট সাবকোস্টাল মার্জিন থেকে মেজার করে নেব। রাইট সাবকোস্টাল মার্জিন থেকে রাইট মিড ক্লাভিকুলার লাইন মেজার করে নেব। তারপর হচ্ছে সারফেস মার্জিন, কনসিস্টেন্সি, টেন্ডারনেস দেখে নেব। তারপরে হচ্ছে আমি এটার আপার বর্ডারটা বের করবো, আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে মিড ক্লাভিকুলার লাইনে। যেখানে আমি ডাল পাইলাম ওটা ধরে রাখবো, আর হচ্ছে 1 আঙুল করে আমি স্পেসটা বের করবো। সেকেন্ড, থার্ড, হচ্ছে ফোর্থ, হচ্ছে ফিফথ, হচ্ছে সিক্সথ। ওর ক্ষেত্রে আমরা সিক্সথে পাইছি। আচ্ছা, তারপর এখান থেকে হলো ওই যতটুকু বড় হয়েছে মাইপে হলো হেপাটিক স্পান। টোটাল লিভার স্প্যানটাও আমি এখান থেকে মেপে নেব। আমার এখানে যেহেতু এনলার্জ পাওয়ার পর আমি মার্ক করে রাখছি, এটা হচ্ছে টোটাল লিভার স্প্যান, তারপর আমি মেপে নেব। তারপরে হচ্ছে লিভার এনলার্জ পাওয়া গেলে হেপাটিক ব্রুই শুনতে হবে। হেপাটিক ব্রুই আমরা শুনবো হচ্ছে বেল দিয়ে। লিভার এক্সামিনেশন শেষ। তারপর হচ্ছে স্প্লিন এক্সামিনেশন। স্প্লিনের জন্য হচ্ছে ওই একই ইনস্ট্রাকশন, এটা হচ্ছে ঝুঁকে করতে হবে আর হাত দিয়ে নিতে হবে ইয়েতে লেফট সাবকোস্টাল মার্জিনে। লিভার করার সময় কিন্তু বসা লাগতো। হ্যাঁ, লিভার বসে করছি আমি, বলা হয় না এটা বসে করতে হবে। স্প্লিনটা ঝুঁকে করতে হবে। একই ইনস্ট্রাকশন দিব, তুমি বুক ভরে শ্বাস নাও আর শ্বাস ছাড়ো। তুমি একটু আমার দিকে কাঁদো, উপরে পাটা ভাস করো, এই পাটা ভাস করো। শ্বাস নেওয়া, শ্বাস নাও। আরে ধরছে, এখন ধরছে, কিছু ধরা নেই। ঠিক আছে, দেখতে পারেন ছোট।
এখন আমার যদি স্প্লিন না পাওয়া যায় তাহলে আমার এক্সামিনেশন এখানেই শেষ। আর পালপেশন করে আমি যদি ধরি স্প্লিন পাওয়া গেছে তখন কি করব? স্প্লিন যদি এনলার্জ পাওয়া যায় তাহলে হচ্ছে আমি সাবকোস্টাল মার্জিন থেকে মেজার করে নিব যে এটা কতখানি এনলার্জ আছে। রাইট আইলিয়াক ফোসা পর্যন্ত। রাইট আইলিয়াক ফোসা তারপরে পারকাশন করব। আর পারকাশন করতে হবে লেফট আইলিয়াক ফোসা থেকে। লেফট আইলিয়াক ফোসা থেকে পারকাশন করে উপরের দিকে আসতে হবে। ঠিক আছে। আর হচ্ছে যদি এনলার্জ পাওয়া যায় তাহলে আমি স্প্লিনিক রাবো দেখে নেব ইয়ে দিয়ে, বেল দিয়ে। আর হচ্ছে যদি পালপেবল পাওয়া যায় তাহলে সারফেস মার্জিন কনসিস্টেন্সি, স্প্লিনিক নচ এগুলো দেখে নিতে হবে। সুপিরিয়র বর্ডার স্প্লিনিক নচ মুভমেন্ট। আর হচ্ছে যদি পাওয়া নাও যায় তাহলে আমি ফিঙ্গার ইনসিনুয়েশন টেস্টটা করে তারপরে শেষ করব। ফিঙ্গার ইনসিনুয়েশন টেস্টটা তো ওই সময় করে ফেলছে যে ঢুকাই দিছস না, ওই সময় করে ফেলছি ওইটাই। হ্যাঁ, আর আমার দিকে কাজ করার পরে আমি আম্বিলিকাস থেকে পালপেশন শুরু করছি। আম্বিলিকাস থেকে দেখলাম যে পাওয়া যায়। এই আমার স্প্লিন এক্সামিনেশন শেষ, এরপর হচ্ছে লিভার, সরি কিডনিতে হচ্ছে আগে পালপেট করবি, যদি পালপেবল হয় তখন ব্যালটেবিলিটি। এখন যদি আমার পালপেবল না থাকে তাহলে ব্যালটেবিলিটি করতে হবে না বাচ্চাদের ক্ষেত্রে। সেম হাতের ডিরেকশন উল্টো হয়ে গেছে। আমার এই নাজিব স্যার এইভাবে দেখাচ্ছে, করলে সমস্যা নেই। আচ্ছা, একটা করলেই হয়। পালপেবিলিটি নাই। এখন আমার যেহেতু পালপেবল নাই, ব্যালটেবিলিটি করতে হবে না। আর যদি পালপেবল থাকে তো শুধুমাত্র তখন আমি ব্যালটেবিলিটি করব। ঠিক আছে। তারপরে হচ্ছে আমার কিডনি এক্সামিনেশন শেষ, ব্লাডার এক্সামিনেশন, আর হচ্ছে প্যারাওটিক লিফ নোড, আর হচ্ছে ডিপ রিং অক্লুশন টেস্ট, আর রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস টেস্ট করতে হবে। ব্লাডার তো আমি আম্বিলিকাস থেকে দেখি ইউজুয়ালি। প্যারাওটিক লিফ নোডটা এক সাইডে দেখতে হবে। এক সাইডে, ওটা যেহেতু বাম দিকে দেখে তাহলে বাম দিকে দেখবো। আমরা কিন্তু মেডিসিন সার্জারিতে দুই সাইডে দেখছি, পেডিয়াট্রিক্সে ম্যাম বলছে এটা এক সাইডে দেখতে হবে। আর ডিপ রিং অক্লুশন টেস্ট, যেহেতু ছোট বাচ্চা আমি কাপড়টা একটু নিচে নামিয়ে এখানে হাত দেব। ইনগুইনাল লিগামেন্ট থেকে মিড পয়েন্টে 1.25 সেন্টিমিটার অ্যাবভ নিয়ে বলবো যে কাশি দেন জোরে একটা। কাশি দাও, ঠিক আছে। তারপরে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস পেশেন্টে বসে হবে। তুমি উঠে বসো। রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস আমরা সাধারণত বসেই দেখবো, বসে দেখতে যদি না পারি তাহলে কাজ করে দেখবো। 12 রিবস আর হচ্ছে ইরেক্টর স্পাইনের মিড পয়েন্টে একটা একটা করে দেখবো, যাতে হলো যে কোন কিডনি সেটা বোঝা যায়। পেশেন্টের দিকে গুড ঠিক আছে। এখন হচ্ছে আমি অস্কালটেশন, শিফটিং ডালনেসের শিফটিং ডালনেস দেখবো। এখন শিফটিং ডালনেস হচ্ছে আমি জিপি রোকসানার উল্টা দেখেছো না? আমি এখানে ডাল পাইছি। আমার দিকে আসো, ঠিক আছে। ও আমি হচ্ছে কাজ করার পরে 10 সেকেন্ড ওয়েট করে নেব, ঠিক আছে। এবার তুমি একটু আমার দিকে কাটো। ধরলাম আমি ডাল পাইছিলাম আগের বার, এবারও আমি ডাল পাইছি। এখন আমি একবার 10 সেকেন্ড ওয়েট করে নেব। না, এমনি থেকে টিম্পেনাইটিক আর এমনি ডাল হয়ে যাবে না, মাসেলের ডালনেস থাকবে না। মাসেলও যে এখন আমি আবার টিম্পানেটিক পাইছি, আমি আম্বিলিকাস পর্যন্ত আসবো, এরপরে যাব, ঠিক আছে। তুমি যাও। ম্যাম আছে না, ম্যাম বলে যে যদি আমি ডালনেস পাই, ঠিক আছে, চিল করো। আর সুইট চিলের জন্য হচ্ছে তোমার বাম হাতটা এখানে রাখো। এটা হচ্ছে আমি বাচ্চাদের ক্ষেত্রে এক সাইডেই করবো, দুই সাইডে করার দরকার নেই, বিশেষ। তারপরে হচ্ছে বাউল সাউন্ডটা দেখে নিতে হবে যদি ফুল অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে। বাউল সাউন্ড দেখবো হচ্ছে ডায়াফ্রাম দিয়ে, স্পাইনাল আম্বিলিকাস।
ডান সাইডে কেন দেখি, ডান সাইডে দেখি কারণ হলো যে হ্যাঁ ওর বাউল সিকাল ভালভটার কন্ট্রাকশন বেশি বোঝা যায়, পেরিস্টালসিস। আর কিছু আছে এখানে? আমি আরেকটা জিনিস বলে রাখি, যে তিনটা জিনিস আমি একবার করে করলাম, যে প্যারায়োটিক লিফ নোড এক সাইডে দেখলাম, তারপরে হচ্ছে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, ফ্লুইড থ্রিল আমি এক সাইডে দেখছি। আর আমরা ওই সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশনে কার্নিক সাইনটাও আমরা এক পায়ে দেখবো, দুই পায়ে দেখার কোনো দরকার নেই, এক পায়ে দেখবো। কেমনে করে দেখা কার্নিক সেন্টার? মেনিনজিয়াল ইরিটেশনের সাইনটা তাহলে আমি একবারে দেখা দিই। বাচ্চা যেহেতু বড়, এখানে যেহেতু বড়, ও আমার কমান্ড ফলো করতে পারবে। পেটটা নামাই দে, পেটটা এটা তো হ্যাঁ ঠিক আছে, ও কমান্ড ফলো করতে পারবে। ওরা আমি ইনস্ট্রাকশন দিব যে তুমি তোমার চোয়ালটা তোমার বুকের সাথে লাগো, বুকটা বুকের সাথে লাগো, হ্যাঁ ঠিক আছে। আর ও যদি কমান্ড ফলো করতে না পারতো তাহলে হচ্ছে আমি স্টারনামের উপরে হাত দিয়ে এই তোর ম্যানোব্রিয়ামে আমি হাত রাখবো না, ম্যানোব্রিয়ামের নিচে রাখবো, ওর ঘাটটা ধরে আমি উপরে উঠে দেখতে হবে যে এটা নেক রিজিডিটি আছে নাকি। হচ্ছে আমি নেক রিজিডিটি দেখলাম, স্টারনামে হাত রাখবো না, হ্যাঁ এটার নেক রিজিডিটির সাথে আমি দেখলাম হচ্ছে ব্রুজিনস্কি সাইন। ব্রুজিনস্কি সাইন সাইন হচ্ছে আমি যখন এটা উপরে উঠাবো তখন ওর পাটা হয়ে যাবে, ফ্লেক্স হয়ে যাবে। আর হচ্ছে আমি এখন করবো হচ্ছে কার্নিক সাইন। কার্নিক সাইনের জন্য হচ্ছে পাটা আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে নিব, তারপরে 90 ডিগ্রি হচ্ছে 90 রাইট অ্যাঙ্গেলে উঠাবো, তারপরে হচ্ছে আমি আমার বাম হাতটা এই পাশে নিয়ে আসবো, আর ডি জয়েন্টটা হচ্ছে আমি ইয়ে করবো, ফ্লেকশন করবো। শেষ। ঠিক আছে, 90 ডিগ্রি বেশি উঠাতে পারলে আমি ভালো। দেখলাম যে উঠাইতে পারতেছি নাকি, সোজা করতে পারতেছি নাকি, এটা এক পায়ে করলেই হবে, দুই পা করা যাবে। ঠিক আছে শেষ। এই হচ্ছে আমার সায়েন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন।